আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসকে সামনে রেখে একটা স্লোগান ঠিক করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। কথাটা আরেকবার বলছি, আজ বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছর 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশে মানবাধিকার যেহেতু চরমভাবে লঙ্ঘিত হয়েছে, গত সরকারের সময় ভোটাধিকার ছিল না, হত্যা, ঘুম, বিচার বহির্ভূত যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো বাংলাদেশে প্রচুর হয়েছে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে যে স্যাংশনগুলো ইউনাইটেড নেশনস প্রয়োগ করেছিল সেগুলো 10ই ডিসেম্বরকে সামনে রেখে করেছিল। এবছরের 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এবং এখনই। আমাদের এখনই নিশ্চিত করতে হবে আমাদের অধিকারটা, এখনই নিশ্চিত করতে হবে আমাদের ভবিষ্যৎ আমরা কীভাবে দেখতে চাই। বাংলাদেশ যেহেতু জুলাই পরবর্তী বিপ্লবে নতুন পথে আগাতে শুরু করেছে, বাংলাদেশের জবাবদিহিতামূলক সরকার লাগবে, সংস্কার, মেধাভিত্তিক, যোগ্যতাভিত্তিক সমাজ লাগবে, সরকার লাগবে, বিচার ব্যবস্থা লাগবে। এখন এই কাজগুলো আমাদের সরকার গত 4 মাসে নানা রকম সংস্কার কমিটি করেছে। তার আগামী 1 মাস 2 মাসের মধ্যে হয়তো বা তাদের চূড়ান্ত যে মূল্যায়ন সেটা দিবে। তবে যারাদেরকে কমিশনে নিয়েছে তাদের কার্যক্রম বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে যেটা বলে যে তাদের গাছে উঠতেই এক কাঁদি, তাদের মধ্যে অনেস্টিটা নাই, সিনসিয়ারিটিটা নাই, তাদের মধ্যে রেসপন্সিবিলিটিটা নাই, তাদের মধ্যে ইন্টিগ্রিটিটা নাই। তারা হয়তো বা কি আছে না, গা সাওয়া টাইপের কিছু একটা, মানে কিছু একটা দিয়ে দিলাম এরকম টাইপের একটা জিনিসপত্রের দিকে তারা হাঁটবে বা হাঁটছে, সেই জিনিসটাই আমাদের কাছে মনে হয়েছে। কারণ প্রধান উপদেষ্টা যাদের সঙ্গে বলেছিল আমরা তাদেরকে সংস্কার প্রস্তাব দিব, তারা গ্রহণ করলে করলো, না করলে নাই। তাকেই সরকারের প্রদান করা হয়েছিল, তার দায়িত্ব যে এটা অ্যাকসেপ্ট করা, যেভাবে হোক। সেটা হতে পারে গণভোট দিয়ে, হতে পারে সেটা হতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজমেন্ট হয়ে হতে পারে। এই কাজটা করতে হবে। এদিকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, ইউপি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সর্বদা জবাবদিহিতা করতে হবে। এই কথাগুলো কথায় না রেখে কার্যক্রমে দেখানো উচিত। যেমন দলের মধ্যে সংস্কার তারা কী নিয়ে আসতেছেন, মেধাকে, যোগ্যতাকে বা ত্যাগকে তারা কতটা মূল্যায়ন করছেন, বা আমাদের মতো তারা যারা দলের কর্মী হিসাবে কাজ করেছেন গত 17 বছরে, রাজপথে থেকেছেন, মিটিংয়ে মিছিল থেকেছেন, পদযাত্রায় থেকেছেন, নানা রকম কার্যক্রমে থেকেছেন, অনলাইনে থেকেছেন, অফলাইনে থেকেছেন, জুলাইয়ে থেকেছেন, সব সময় থেকেছেন, বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়েছেন, তাদেরকে তিনি কীভাবে মূল্যায়ন করেন? নাকি সেই পরিবারতান্ত্রিক জিনিসপত্রগুলো চলে, নাকি সেই বংশানুক্রমিক জিনিসপত্রগুলো চলে, নাকি চাঁদাবাজির দৌরাত্ম্য চলে, নাকি টাকা পয়সার দৌরাত্ম্য চলে, নাকি কালো টাকার দৌরাত্ম্য চলে, সেটা আমরা দেখতে পাবো, অল্প অল্প করে দেখতে পাচ্ছি। আমার যেটা মনে হয় সেগুলো হচ্ছে খুব বড় একটা অংশই হচ্ছে কথা থেকে যাবে, সত্যিকার পরিবর্তন তেমন করে কিছু আসবে না। তেমন করে আসতে হলে কী লাগবে? জনমানুষের ভিতর থেকে পরিবর্তনটা আসতে হবে। জনমানুষ সংগঠিত না, জুলাই জনমানুষ সংগঠিত হয়েছিল, সেই জন্য পরিবর্তনটা এসেছে। এখন জনমানুষ যদি সংগঠিত হতে না পারে, তাহলে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে বা যাদের টাকা পয়সা আছে, তারা বাংলাদেশকে তাদের যেই দিকে খুশি সেই দিকে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষের তেমন করে কিছু করার থাকবে না। সুতরাং সংগঠন খুব বড় একটা ভূমিকা, সংগঠনের নেতার খুব বড় একটা ভূমিকা, একটা জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেই দিকটা ঠিক করতে। আপনার মতামত আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।